রমজান সংযম আর আত্মনিয়ন্ত্রণের মাস হলেও রাজধানীর নিত্যপণ্যের বাজারের চিত্রটা উল্টো। পর্যাপ্ত সরবরাহ আর আমদানি থাকলেও অস্বস্তি বাড়াচ্ছে ইফতার সামগ্রীর দামে। টমেটো, লেবু আর শসা বাড়তি দরে হাঁসফাঁস করছেন ক্রেতারা। যদিও গত বছরের তুলনায় ছোলার দামে কিছুটা স্বস্তি মিলেছে, তবে আমিষের বাজারে অবস্থা ভাবিয়ে তুলছে নিম্ন এবং মধ্যবিত্তদের। সাধারণ মানুষের দাবি, বাজার সিন্ডিকেট ভাঙতে শুধু তদারকি নয়, প্রয়োজন কঠোর পদক্ষেপ। ফজলে আদিত্যর রিপোর্ট, জানাচ্ছেন এইচ হিমেল। সংযম ও আত্মনিয়ন্ত্রণের বার্তা নিয়ে রমজান এলেও নিত্যপণ্যের বাজারে তার ছাপ নেই। পর্যাপ্ত আমদানি ও উৎপাদন থাকার পরও রোজার ইফতার সামগ্রীর বাজার অস্থিতিশীল। রমজানের প্রথম সাপ্তাহিক ছুটির দিনে রাজধানী কাউরান বাজারে সবজির পর্যাপ্ত সরবরাহ রয়েছে, তবুও বাড়তি দামে বিক্রি হচ্ছে টমেটো, শসা ও লেবু। প্রকারভেদে টমেটো 70 থেকে 80 টাকা, শসা 90 থেকে 110 টাকা, লেবু প্রতি পিস 15 থেকে 20 টাকা, অর্থাৎ ডজন প্রতি বিক্রি হচ্ছে 180 থেকে 240 টাকায়। কালকে এটা বেচছি 240 টাকা ডজন, আজকে বেচতেছি 200 টাকা ডজন। কালকে এটা বেচছি 180 টাকা ডজন, আজকে বেশি 150 টাকা ডজন। কালকে থেকে আজকে একটু দাম কমছে। আপনার ক্ষীর হচ্ছে 100 টাকা থেকে 90 টাকা, আপনার টমেটো হলো 80, 70, 60, রাত্রে লাস্টে 50 টাকা বিক্রি করবে। শুরু হয়েছে রোজার আগের থেকে লেবু, বেগুন এবং শসা, এই তিনটার তারা এমনভাবে শুরু করে দিছে, মানে অস্থির করে ফেলছে। এই তিনটা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাহিরে আছে। তবে মুদিবাজারের সার্বিক পরিস্থিতি কিছুটা ভিন্ন। ছোলা কেজি প্রতি বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকা দরে। এই দাম গত বছরের একই সময়ের চেয়ে 20 থেকে 30 টাকা কম। সয়াবিন, বেসন ও অন্যান্য মুদি সামগ্রীর দাম আগের মতোই রয়েছে বলে জানান ব্যবসায়ীরা। আমিষের বাজারের চিত্র আগের মতোই। রোজার আগে ব্রয়লার মুরগি কেজিতে 10 থেকে 20 টাকা বাড়লেও বিক্রেতাদের দাবি তা কমতে শুরু করেছে। গরুর মাংস 750 থেকে 800 টাকা। দাম নিয়ে ক্রেতাদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ব্রয়লার এর আগে ছিল 200 টাকা, কালকে দেখছি বেচছে 170 টাকা, 80 টাকা। বাড়তি তো থাকবে না, রমজান মাস কয়েকদিন পরে এমনিই কমে যাবে। সাধারণ মানুষ বলছেন, অনিয়ন্ত্রিত বাজারে লাগাম টানতে সরকারের মনিটরিং সেল আরও জোরদার করতে হবে, নিতে হবে কঠোর পদক্ষেপ। এইচ হিমেল, দেশ টিভি, ঢাকা।